আমার কোনো পোস্ট, কোনো কনভারসেশনও তাদেরকে নিয়ে আমি বলি না, কাউকে নিয়ে বলি না, বিশেষ করে কোনো ব্লগারকে নিয়ে করি না। আমার খুব কাছের মানুষ আমার সাথে বেইমানি করছে, যার কারণে আমি আমার ফেসবুক আইডিতে বেশ কিছু পোস্ট করতে বাধ্য হয়েছি। বিশেষ করে আমি একজনকে ডেডিকেটেড করেই পোস্টগুলো করতাম, এবং আমি সব থেকে বেশি কষ্ট পাইছি যাদেরকে আমি বেশি ভালোবাসতাম, যাদেরকে আমি কাছে রাখার চেষ্টা করতাম, যাদেরকে আমি আপন ভাবতাম, যাদেরকে আমি আমার সব কিছু ভাবতাম। এই মানুষগুলো বেইমান। কথায় আছে, গ্রামের মানুষ কখনো গ্রামের মানুষের ভালো চায় না। হ্যাঁ, গ্রামের মানুষ কখনো গ্রামের মানুষের ভালো চায় না। দেখবেন আপনি একজন বড় মাপের মানুষ, মনে করেন এরকম কিছু গ্রামের বেয়াদব, অসভ্য, বিশ্বাসঘাতক, বেইমান, নিমখারাম, এরা আমার সাথে বেইমানি করছে, যার কারণে আমি মাঝে মধ্যে এই পোস্টগুলো দিতাম, স্যাড পোস্ট দিতাম। আমার স্যাড পোস্ট না, এরকম বেইমানিমূলক পোস্ট করতাম আমার আইডিতে, এবং ওরা এখন আমাকে নিয়ে ঘুষা মজা করে, এত বড় নির্লজ্জ, এত বেহায়া। আমি ওই ধরনের বেইমান মানুষগুলোর চেহারাও দেখতে চাইনি। আলামিন আম্বানি যতই নিজেকে সাধু দাবি করুক না কেন, যতই বলুক না কেন ফারহানা বিথি আর রাতকে নিয়ে সে কিছুই বলছে না, কিন্তু পাবলিক তার কথার পাছেই বুঝে গিয়েছে আসলে কি ফারহানা বিথিকে নিয়ে বলেছে নাকি পুরোটাই নাটক করতেছে। এই ফারহানা বিথির জন্যই আলামিন আম্বানি আজকে আম্বানি নামে পরিচিত হয়েছে। রাজশাহীর এই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার বিথির জন্যই আজকে ভাইরাল হতে পেরেছে শুধুমাত্র আলামিন, আর এই ফেসবুকের টাকা দিয়ে তার পরিবারকে চালাতে পারছে শুধুমাত্র ফারহানা বিথি আর রাতের জন্য। কথায় আছে না, কখনো কারুর উপকার করতে নেয়, পারলে এক পেট খাইয়ে দিতে হয়, কিন্তু কারুর উপকার করতে হয় না। উপকারের দাম হিসেবে তারা এভাবে করে ফারহানা বিথিরকে দোষারোপ করে যায়। এদিকে স্মৃতির কথা কি বা বলবো, স্মৃতিকেও কিন্তু ফারহানা বিথি উঠিয়ে নিয়ে আসছিল এই জায়গায়। আজকে স্মৃতিও কিন্তু লাইভে এসে গটা করে কথা বলে ফারহানা বিথিকে নিয়ে, তাদের পেজ চলে গিয়েছে সেটারও দোষারোপ দিয়েছে ফারহানা বিথির। ফারহানা বিথি নাকি তাদের পেজ উড়িয়ে দিয়েছে, আর এদিকে আলামিন আম্বানির পেজও চলে গিয়েছে। সেই পেজটা ফিরে পেয়ে লাইভে এসে যা তা বলল, সব কিছুই কিন্তু ফারহানা বিথি আর রাতকে উদ্দেশ্য করে বলেছে। সেটা বুঝতে পাবলিকের আর বাকি রইল না। সে যতই নিজেকে বলুক না কেন আমি রাজশাহীর কোনো ব্লগারকে নিয়ে বলি নাই, তাহলে বোঝাই যাচ্ছে সে কাকে নিয়ে বলেছে। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্টে জানাতে অবশ্যই কিন্তু ভুলবেন না।